এভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে বিএনপিকে বাংলাদেশের দ্বিতীয়বার ক্ষমতা আসতে দেওয়া হবে না, এই মুনাফিককে ক্ষমতা আসতে দেওয়া হবে না। বিএনপির বর্বরতায় সারা দেশের সাথে খেপেছে জনতা, সবার সাথে খেপেছে চরমোনাই হুজুর ও তার দল ইসলামী আন্দোলন। আজ যদি এই খুনিদের রাস্তায় হাঁটার অধিকার থাকে, তাহলে কাল আমাদের কথা বলার অধিকার থাকবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, পুরান ঢাকার এক ভাঙারি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে না পেয়ে যুবদলের সন্ত্রাসী কর্তৃক পাথর মেরে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পুরো জাতি আজ স্তম্ভিত ও বাকরুদ্ধ। সোহাগ হত্যার ভিডিও কতটা ভয়াবহ, নির্মম ও নিষ্ঠুর তা ভাষায় ব্যক্ত করার মতো নয়। যুবদলের সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডের মাধ্যমে জাতিকে কি মেসেজ দিতে চায় তা খোদ বিএনপিকেই পরিষ্কার করতে হবে। যারা দিনেও ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর, সেই ক্ষমতাপ্রেমী বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতায় গিয়ে কি করবে, ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পৈশাচিক কায়দায় হত্যার মধ্য দিয়ে তাই স্পষ্ট হয়েছে। আমরা এই জঘন্য নারকীয় হত্যার তীব্র নিন্দা, কঠোর প্রতিবাদ ও ধিক্কার জানাই। সেই সাথে সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। মাওলানা ইমতিয়াজ আরও বলেন, 28 জুন ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের পর দেশের বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের ওপর হামলা করে, যা কেবল ফ্যাসিবাদ হাসিনা ও আওয়ামী লীগের চরিত্রের বহিঃপ্রকাশ। হাসিনার মতো ওদের অবস্থা হবে ইনশাআল্লাহ। দেশবাসীকে সাথে নিয়ে এই সন্ত্রাসী দল বিএনপির পতন ঘটাবো আমরা ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, ওদের নেতা লন্ডনে বসে নাটকের স্ক্রিপ্ট করে, এসব আর এদেশের মানুষ খায় না। মানুষ নাটক বুঝে গেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারাই বলুন, টোকাই চাঁদাবাজ বিএনপির পতন চান কিনা? যদি পতন চান, কমেন্ট বক্সে ইয়েস লিখবেন। একমত হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন। সেই সাথে লাইক দিয়ে শেয়ার করে দেশের সকল মানুষকে জানিয়ে দিন। ধন্যবাদ।